কি অবস্থা আজকে চোপড়ার, ডালখোলার, কালিয়াগঞ্জের, রায়গঞ্জের, হাওড়ার ট্রেনগুলো দেখুন, দক্ষিণ ভারতের ট্রেনগুলো দেখুন, জেনারেল কামরাগুলোতে হাজার হাজার লোককে ঠেলে ঠেলে ঢুকিয়ে দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল বিজেপির নেতারা সেইটা নিয়ে কোনো কথা না বলে মানুষ ভাগে রাজনীতি করছে। কে সংখ্যাগুরু, কে সংখ্যালঘু, কার কোন ধর্ম, কার কোন জাত, কার কোন খাবার। আমার রাজ্যে সুদীপ্ত খুন হয়ে গেল, সৈফুদ্দিন মোল্লা খুন হয়ে গেল, আনিস খান খুন হয়ে গেল, মনসুর আলম খুন হয়ে গেল। এই পুলিশ যারা বড় বড় কথা বলে, যারা উর্দি পড়ে ঘুরছেন চারিদিকে, সেই পুলিশ মনসুর যখন খুন হয় সেই পুলিশ কোথায় ছিল? পঞ্চায়েত নির্বাচনে সবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দায়িত্ব এই প্রশাসনের ছিল। কোথায় ছিল সেই পুলিশ? কোথায় ছিল সেই পুলিশ যখন আনিস খানকে বাড়ির দোতলা থেকে একজন সিভিক ভলেন্টিয়ার ঠেলে ফেলে দিল? কোথায় ছিল সেই পুলিশ যখন কাজের দাবিতে কলকাতায় যাওয়া 31 বছর বয়সী টোটো চালক মইদুল ইসলাম মিদ্দাকে রাস্তার মধ্যে ফেলে পিটিয়ে খুন করলো? এই পুলিশ কোথায় ছিল? সেই পুলিশ যখন আরজি করের মধ্যরাত্রে হাসপাতাল ভাঙচুর হয়ে যাচ্ছে তথ্য প্রমাণ লোপাটের জন্য, গোটা দুষ্কৃতী বাহিনী ছিন্ন ভিন্ন করে দিচ্ছে একটা হাসপাতালের এই সেমিনার রুম, এই রুম, ওই রুম, পুলিশকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তো পুলিশের বড় কর্তা যারা আছেন তারা জেনে যান যে ডিওয়াইএফআই আপনাদের এখানে এই কথা বলতে এসছে যে আপনারা যে উর্দিটা পড়েন ওটা জনগণের ট্যাক্সের টাকায় পাওয়া উর্দি, আর আপনি যে চাকরিটা করেন তার নাম পাবলিক সার্ভেন্ট, জনগণকে সেবা করার চাকরি। চোর চিটিংবাজদের রক্ষা করতে যাবেন না, হাওয়া চিরকাল একরকম থাকবে না, চোর চিটিংবাজরা চিরকাল জেলের বাইরে থাকবে না। ডিওয়াইএফআই রাস্তায় নেমেছে এই লড়াই করার জন্য। ওই 50 দিন আমরা ইনসাফ যাত্রা করেছিলাম, যাত্রা আমাদের শেষ হয়নি। যেখানে যেখানে যারা যারা এই ধরনের কাজ করছে, ওই ইনসাফ যাত্রা থেকে আরম্ভ করে আরজি করের ঘটনা হয়ে নারী নির্যাতন থেকে শুরু করে এই জাল স্যালাইনের ঘটনা, লড়াই ডিওয়াইএফআই ছাড়বে না। আর ডিওয়াইএফআই ওই লড়াই করবে বলেই এই রাস্তায় নেমেছে এই সম্মেলনের কাজ করার জন্য। সম্মেলন আমাদের কাছে খোলা মঞ্চ, সবার থেকে মতামত নেব, মতামত নিয়ে ঠিক হবে আগামী দিনের লড়াই। কোনো ওইসব দিল্লি থেকে চিঠি চাপাটিয়ে এসে আমাদের লড়াই আটকে দিতে পারবে না। আর এই লড়াই করার জন্য এই যৌবন আজকে রাস্তায়। মনসুরের খুনের হিসেব চাই, মইদুলের খুনের হিসেব চাই, সুদীপ্তর খুনের হিসেব চাই। আর নিজেদের পেটে দুবেলা দুমুঠো ভাত যাতে পড়ে, নিজেদের মাথার উপর একটা স্থায়ী ছাদ যাতে থাকে, নিজেদের হাতে একটা স্থায়ী কাজ যাতে পাই, তার হিসেব যতক্ষণ অব্দি পাওয়া যাচ্ছে। 100টা 1 লক্ষ মনসুর, আনিস খান রাস্তায় শহীদ হয়ে গেলেও কেউ অপরিহার্য হবে না। ডিওয়াইএফআই তার পতাকা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর তাকে সুরক্ষিত করার জন্য এই লড়াই লড়ে যাবে। আপনার এখানে তৃণমূলের মাতব্বরের বউ জাল সার্টিফিকেট দিয়ে জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছে, বড় মাতব্বর হয়েছে। বিজেপির নেতারা তার বিরুদ্ধে কোথায় কোথায় মামলা করবেন বলেছিলেন, করেছেন না? করেননি। উল্টে আরজি করের ঘটনা যখন ঘটছে, সেই আরজি করের ঘটনার সময় বিজেপিকে যারা চালায় সেই আরএসএস এর নেতা মোহন ভাগবত বলছেন যে রাজ্য সরকার যা করবে আরজি কর আন্দোলন নিয়ে আমরা তার পাশে আছি। কেন? কারণ এইখানেই সেটিংটা। যখন আরজি করের আবহে আমরা সবাই উত্তাল আন্দোলনে মেতে আছি, রাত দখল করছি, দ্রোহের কার্নিভাল করছি, জনতার চার্জশিট দিচ্ছি ওই চোর চোরটা চিটিংবাজ সরকারকে, ঠিক একই সময় কয়লা পাচার, গরু পাচার, রেশন দুর্নীতিতে অভিযুক্ত একের পর এক নেতা সিবিআইডির হাত থেকে ছেড়ে বেরিয়ে এসে জামিনে রয়েছেন। যাদের আজকে বিকেল বেলা জেলের ভাত খাওয়ার কথা ছিল, তারা বাড়িতে পোলা মাংস খাবে, আর আপনার বাড়ির ছেলেটাকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হবে। এই পশ্চিমবাংলা মানব না, বদল চাই। আর বদলটা এমনি ওপর থেকে আসবে না, বদল আসবে মাটি থেকে। সেই মাটির লড়াই করার জন্য ডিওয়াইএফআই আজ রাস্তায়। তৃণমূল বিজেপি জানে হাওয়া ভালো নেই, তার জন্য মন খারাপ, হতাশা নানাভাবে টিভি, সিরিয়াল, মিডিয়া ইত্যাদির মাধ্যমে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আরে যে যায় লঙ্কায় সেই হয়, রাবণ ভাই একই হবে। আমরা বলছি না, সেটিং এর রাজনীতি যখন ভাঙবো তখন গোড়া থেকে ভাঙবো। আমরা মন খারাপের লোক নই, আমরা হতাশাবাদী নই, আমরা আশাবাদী। আমরা ছোটবেলা থেকে আমাদের অভিভাবকরা উপস্থিত আছেন এখানে, ছোটবেলা থেকে আমাদের অভিভাবকরা আমাদের শিখিয়েছেন জিনা হ্যায় তো মরনা শিখো, কদম কদম পে লড়না শিখো। সেই লড়াইয়ের জন্য আমরা ইনসাফ যাত্রা করেছিলাম। এই ভালোবাসার মূল্য ডিওয়াইএফআই লড়াই আন্দোলন করে হক অধিকার আদায় করে তবেই ছাড়বে। তার আগে অব্দি ডিওয়াইএফআই ঝুঁকবে না, ডিওয়াইএফআই থামবে না। এই কথা বলে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। এই বালি এবং মাটি মাফিয়াদের হাত দিয়ে খুন হয়েছেন 20 জন।
ছেড়ে দেন মিদনাপুরের কথা, আমাদের জেলাতে এই বালি খাদানকে কেন্দ্র করে 20 জন খুন হয়েছে। আমরা গেছিলাম দোমনাতে, যে বাড়িতে যার ছেলে মারা গেছিল একটা গর্তে পড়ে, জেসিপি দিয়ে বালি তুলে গর্তটা ছিল, সেখানে খেলতে খেলতে বাচ্চাটা মরে গেছে। এই দাসপাড়ার কমরেডরা আমার আছে, সেইখানে বিএসএফ এর পাশ দিয়ে বর্ডার লাইনে হচ্ছে যে একটা ড্রেন খুঁড়েছে, সেই মাটি বিক্রি করবে রাতের অন্ধকারে। সেখানে 4 জন শিশু, অল্প বয়সের শিশু 4 জন মারা গেছে এই মাটি বিক্রির জন্য। এইরকম হিসাব করে আমরা দেখেছি যে 20 জন আমাদের জেলাতে হচ্ছে খুন হয়েছে। এই হচ্ছে বালির কারবারি, এই হচ্ছে দুর্নীতি, এই হচ্ছে জোচ্চুরি। যুবরা চাইছে কাজ, চাই কাজ চাই, শিল্প চাই, কলকারখানা চাই। আমরা তো করেছিলাম, মানুষ চাইলে আমরা 2011 সালে হচ্ছে যে আমরা সরকার থেকে বাইরে এসেছি। আমরা তো কাঠামো তৈরি করেছিলাম। কলকাতার কথা ছেড়ে দেন, আমাদের জেলার কথা বলছি। যে ইসলামপুর বাইপাস, এখন ইসলামপুর শহর পার হয়ে বাইপাস দিয়ে যাবেন, যখন হাইওয়ে NH-31 ধরবেন, সেই দেখবেন বাঁ দিকে হচ্ছে শিল্প তালু তৈরি করা হয়েছিল। তার কাঠামো বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল। 3 বার রং হয়েছে বিল্ডিং গুলো, আর কিছু হয়নি। এই আপনারা যাচ্ছেন রায়গঞ্জ দিয়ে পার হয়ে যাবেন, দোমনা পার হয়ে বাঁদিকে দেখবেন রাস্তার ধারে আমরা জুট পার্ক তৈরি করার জন্য অধিগ্রহণ করা হয়েছিল, তার ইনফ্রাস্ট্রাকচার কাঠামো তৈরি করেছিলাম। এরা এসে সেগুলো আজকে সেখানে জঙ্গলে পরিণত করেছে। আমরা চেয়েছিলাম আমাদের জেলাতে এইমস হোক, তার জন্য যা প্রস্তুতি নেওয়া দরকার ছিল আমরা শুরু করেছিলাম। 2011 সালে পশ্চিম বাংলার মানুষ বামফ্রন্টকে চাইলে সেই এইমস আজকে 13 বছর 14 বছর হয়ে গেল, 1 ইঞ্চি জায়গা তারা হচ্ছে যে অধিগ্রহণ করতে পারলেন না। কেন আজকে আমার জেলার, গোটা পশ্চিম বাংলার যতগুলো জেলা আছে, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, এই 3টে জেলার সবচেয়ে বেশি মানুষ প্রতিদিন হচ্ছে যে ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন আর কফিন বন্দি অবস্থায় হচ্ছে ফিরে আসছেন।